সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সকাল 8:30টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে সাবেক এই বিচারপতিকে আনা হয়েছে ডিবি কার্যালয়ে। তার বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে 3টি মামলা রয়েছে। গত বছরের 18 আগস্ট প্রথম মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান। এছাড়া মামলা রয়েছে আরও 2টি। অভিযোগ রয়েছে দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর ছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। অবসরে যাওয়ার কয়েকদিন আগে ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন তিনি। নিজেরই দেয়া সংক্ষিপ্ত আদেশ থেকে বিতর্কিতভাবে সরে এসে সেই রায় দেন তিনি। ঠিক ডিবি মিডিয়া সেলের সামনে, ডিএমপি মিডিয়া সেলের সামনে আপনি জানেন যে ঠিক ভোর সকাল 8টার দিকে কিন্তু সাবেক বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করা হয় এবং এরপরে কিন্তু তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং এখন পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন। তবে তাকে আদালতে তোলার যে বিষয় রয়েছে, আদালতে তোলার বিষয়ে কিন্তু এখনও কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য ডিবির পক্ষ থেকে জানানো হয়নি এবং এমন কোনো তথ্য দেওয়া হয়নি। তবে একটি সূত্র বলছে যে ত্রয়োদশ সংশোধনীর যে রায়, সেই রায়ের বাতিল করে যে রায় উনি দিয়েছিলেন সেই মামলায় কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে, এমন একটি সূত্র আমরা জানতে পেরেছি। তবে সেটি সঠিক কিনা আসলে তারা সংবাদ সম্মেলন করার পরবর্তীতে আপনাকে হয়তো আমরা জানাতে পারবো। এবং এবিএম খায়রুল হক কিন্তু আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে কিন্তু কর্মরত ছিলেন শেখ হাসিনার সরকারের আমলের শেষ ভাগে এবং সরকারের পট পরিবর্তন হওয়ার পরে কিন্তু তিনি এরপরে কিন্তু তিনি পদত্যাগ করেন আইন কমিশন থেকে। তো এখন পর্যন্ত ডিবির পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি। আমরা অপেক্ষা করছি গণমাধ্যম কর্মীরা একটু পরে হয়তোবা তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদেরকে বাকি যে বিস্তারিত তথ্য সেটি আমাদেরকে জানাবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ লাইভ। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।